Welcome to our YouTube channel, The Future Nurse 24. NICU or PICU এই কথাটা তোমরা অনেকেই জড়িত এই ওয়ার্ডটার সাথে, ঠিক আছে। এটা আইসিইউ এর বিভিন্ন টাইপসের মধ্যে NICU or PICU পড়ে। ICU or ইন্টেনসিভ কেয়ার ইউনিট অ্যান্ড NICU means neonatal intensive care unit. PICU means pediatric intensive care unit. And another term SNCU, that means special newborn care units. Previously কিন্তু ছিল sick newborn care unit, সেখান থেকে হয়েছে স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট। তো এই টার্মগুলো সম্বন্ধে অবশ্যই অবগত থাকতে হবে। আর এখান থেকে NICU থেকে চলো কী টাইপসের কোশ্চেন ধরতে পারে সেগুলো ডিসকাস করে দিই। আমি এর আগে প্রিভিয়াসলি মেন্টাল হেলথ নার্সিং নিয়ে কী ধরতে পারে, ম্যাটারনিটি নার্সিং নিয়ে কী ধরতে পারে, ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে কী ধরতে পারে, তারপরে তার সাথে হচ্ছে পেডিয়াট্রিকটা এখনও ডিসকাস করিনি, এবং অ্যানাটমি ফিজিওলজি এগুলো নিয়ে কী ধরতে পারে, জেনারেল ওয়ার্ড থেকে কী ধরতে পারে, সেগুলো সমস্ত আমার চ্যানেলের প্লেলিস্টে রয়েছে, দেখে নেবে তোমরা। এই NICU বা PICU থেকে দেখো নিউবর্ন কেয়ার, ভেরি ইম্পর্টেন্ট ফর ইন্টারভিউ টপিক নিউবর্ন কেয়ার নিয়ে, ঠিক আছে। যেটা হচ্ছে ENBC আমরা পড়েছি, তাই তো। ENBC আমরা পড়ে এসেছি, এজেন্সিয়াল নিউবর্ন কেয়ার। সেই এজেন্সিয়াল নিউবর্ন কেয়ারের মধ্যে কী ইনক্লুডেড হবে সেটা কিন্তু তোমাকে খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এজেন্সিয়াল নিউবর্ন কেয়ারের মধ্যে আমরা সব কিছুই পাবো, যেখান থেকে বেবি একদম বর্ন থেকে শুরু করে যেই রুটিন ইমিউনাইজেশনগুলো যেগুলো পায়, ঠিক আছে, যেমন BCG, হেপ বি, তারপর OPV, ওগুলো এজেন্সিয়াল নিউবর্ন কেয়ারের মধ্যে আসবে। তারপরে হচ্ছে যেটা হচ্ছে আমাদের আম্বিলিক্যাল কর্ড কেয়ার, ওটা এজেন্সিয়াল নিউবর্ন কেয়ারের মধ্যে আসবে। তারপরে বেবি মনিটরিং, বেবি ভাইটাল সাইন মনিটরিং, এগুলো এজেন্সিয়াল নিউবর্ন কেয়ারের মধ্যে আসবে। তারপরে হচ্ছে KMC, যদি KMC কোনো বাচ্চার যদি পায় সেটা এজেন্সিয়াল নিউবর্ন কেয়ার নয়, ওটা আচ্ছা আলাদা NICUতে যদি যায় তাহলে সেইটার হিসেবে কেয়ার দেয়, কিন্তু ENBCর মধ্যে এগুলো আসবে। তারপর বেবির ব্রেস্ট ফিডিং উইথিন আপ অ্যান্ড ওয়ার্ডের মধ্যে বেবির ব্রেস্ট ফিডিং করানো, ঠিক আছে, এগুলো এজেন্সিয়াল নিউবর্ন কেয়ারের মধ্যে আসবে। বেবির ওয়েট চেক করা, তারপর হচ্ছে যেটা বার্থ ওয়েট চেক করা, সেটা এজেন্সিয়াল নিউবর্ন কেয়ারের মধ্যে আসবে। এরকম করে তোমাকে বেশ কয়েকটা পয়েন্ট আউট করে বলতে হবে। তারপরে যে রিসাসিটেশন যদি করতে হয় সেটা, তারপর ওয়ার্ম চেন মেনটেন করা, মানে ওয়ার্ম চেন মেনটেন করে যে বেবির টেম্পারেচার কন্ট্রোল করা, এগুলো সব কিন্তু ENBC বা এজেন্সিয়াল নিউবর্ন কেয়ারের মধ্যে আসবে। আচ্ছা, এরপরে চলো সেকেন্ড কোয়েশ্চেন ধরতে পারে যে নিউবর্নের নর্মাল প্যারামিটারগুলো কী। নর্মাল প্যারামিটারের মধ্যে তোমার কী ধরবে, দেখো লেন্থ আর হাইট। নর্মাল লেন্থ বা নর্মাল হাইট কত, 48 to 53 হচ্ছে কি হয় না সেন্টিমিটার। আচ্ছা, তারপরে দেখো, তারপরে হচ্ছে ওয়েট। নর্মাল বার্থ ওয়েট কত আমরা জানি, আপ টু হচ্ছে কত 2500 to 3500 কেজি, ঠিক আছে। এটা রেঞ্জের মধ্যে, যদি তোমাকে নর্মাল ওয়েট বলে একদম 2500 গ্রাম বলতে পারো, ঠিক আছে। 2500 গ্রাম বা রেঞ্জের মধ্যে হলে 2500 to 3500 গ্রাম। আচ্ছা, HCCCAC মানে হেড সার্কামফারেন্স, চেস্ট সার্কামফারেন্স, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স। এগুলোর কত হয়, এগুলোর রেঞ্জ বা এগুলোর হচ্ছে প্যারামিটার তুমি জানো অনেকেই। হেড সার্কামফারেন্স কত হয়, হেড সার্কামফারেন্স থাকে হচ্ছে 31 থেকে 35 সেন্টিমিটারের মতো, ঠিক আছে। তারপর হচ্ছে যে চেস্ট সার্কামফারেন্স কত থাকে, ওটা হচ্ছে ওর থেকে একটু কম, ঠিক আছে, ওর থেকে একটু কম হবে চেস্ট সার্কামফারেন্সটা, সেটা দেখে নেবে। আর অ্যাবডোমিনাল সার্কামফারেন্স তার থেকে আর একটু কম হবে, ঠিক আছে। এরকম করে তোমরা এটা প্যারামিটারগুলো দেখে নেবে। আর তার সাথে ভাইটাল সাইন, বেবির ভাইটাল সাইনের মধ্যে ব্লাড প্রেশারের তো বেবির মাপা হয় না, তবু একটা রেঞ্জ আছে ব্লাড প্রেশারের। তারপরে টেম্পারেচার, পালস, রেসপিরেশন, এগুলো বাচ্চার সমস্ত নর্মালগুলো জেনে রাখতে হবে, ঠিক আছে। যেমন রেসপিরেশন আমরা জানি 30 to 60 ব্রিথস পার মিনিট, এবং টেম্পারেচার 98.6 আপ টু ফারেনহাইটের মধ্যে থাকবে। এবং রেসপিরেশন বললাম। তারপরে পালস রেট কত, পালস রেট যেটা হচ্ছে নিউবর্নদের হয় 120 to 160 ব্রিথস পার মিনিট, ওকে।
এগুলো একটু জেনে রাখতে হবে। এরপরে দেখো, এরপরে হচ্ছে আবগার। আবগার নিয়ে ধরতে পারে। আবগার নিয়ে কি ধরবে? আবগারে তোমার প্রথম কথা ফুল ফর্ম। আবগারের কি চেক করা হয়? আবগারের হচ্ছে এ ফর অ্যাপিয়ারেন্স, পি ফর পালস, জি ফর গ্রিমেস, এ ফর অ্যাক্টিভিটি অ্যান্ড আর ফর রেসপিরেশন। তো আবগারের নর্মাল রেঞ্জ কত স্কোরের মধ্যে? প্রত্যেকটা 2 করে যদি হয় তাহলে হায়েস্ট কত হয়? 5 ইন্টু 2 মানে 10, ঠিক আছে? 10 হচ্ছে নর্মাল, তার লোয়েস্ট হচ্ছে 5 হবে। লোয়েস্ট হচ্ছে সব কিছু যদি হয় 5 হবে। এবার এর ক্ষেত্রে তোমার কিন্তু ধরতে পারে এখানে যে হায়েস্ট স্কোর কত এবং আবগারে কি চেক করা হয়। আবগার কত মিনিটের মধ্যে চেক করা হয়? বার্থের উইথিন 1 মিনিট এবং 5 মিনিট। 1 মিনিট, 5 মিনিট এবং 10 মিনিট। 10 মিনিটটা খুব কম, এই দুটো কিন্তু বেশি, 1 মিনিট এবং 5 মিনিট। এরপরে দেখো নিউবর্ন রিসাসিটেশন ভালো করে পড়বে। হেলদি নিউবর্ন টপিক থেকে হেলদি নিউবর্নের কি ক্রাইটেরিয়া আছে, মানে কি দেখে বুঝবো আমরা সেটা হেলদি নিউবর্ন। সেটা তার একটা কি হবে, সে অ্যাট বার্থ হচ্ছে ক্রাই করবে, তারপর বার্থ ওয়েট হচ্ছে নর্মাল রেঞ্জে থাকবে এবং সে তার অ্যাটমসফিয়ারকে সে আফটার বার্থেই অ্যাটমসফিয়ারকে কিন্তু সে ম্যানেজ করতে পারবে। এগুলো হচ্ছে হেলদি নিউবর্নের ক্রাইটেরিয়া। তো হেলদি নিউবর্ন থেকে হেলদি নিউবর্নের এরপর ক্যারেক্টারিস্টিক্স ধরতে পারে। হেলদি নিউবর্ন থেকে হচ্ছে তোমার হেলদি নিউবর্ন বেবির যে বিভিন্ন রকমের টাইপস রয়েছে সেগুলো কিন্তু ধরতে পারে। প্রিটার্ম বার্থ থেকে ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ প্রিটার্ম বার্থের কোশ্চেন। সেখান থেকে তোমার যেটা প্রিটার্ম বার্থ বা প্রিম্যাচিওর বার্থের মধ্যে ধরতে পারে যে তোমার প্রিটার্ম বার্থ মানে টার্মের আগে যদি হয় তাহলে মানে কমপ্লিটেড 37 উইক্সের আগে যদি হয় তাহলে প্রিটার্ম বার্থ বলা হয়। ডেফিনিশনটা ভেরি ইম্পর্টেন্ট এবং তার মধ্যে হচ্ছে ডেফিনিশনের পরে তারপরে প্রিটার্ম বার্থের কজ, কি কারণে প্রিটার্ম বার্থ হয়ে থাকে এবং প্রিটার্ম বার্থের মধ্যে আবার টাইপস আছে কিনা কিছু এরকম কিন্তু তোমাকে ধরতে পারে প্রিটার্ম বার্থ থেকে। এরপরে দেখো এর কেয়ার কী হবে, প্রিটার্ম বার্থ হলে তার কেয়ার কী হবে। তারপর হচ্ছে পরবর্তী কোশ্চেন হচ্ছে নিউবর্ন জন্ডিস, যেটা হচ্ছে নিউনেটাল জন্ডিস বা নিউবর্ন জন্ডিস থেকে এর নিউনেটাল জন্ডিস কত রেঞ্জ হলে কত কি বলে ওটা, কত রেঞ্জ হলে নিউবর্ন জন্ডিস বলা হবে, মানে হচ্ছে তোমার বিলিরুবিনের লেভেল কত হলে নিউবর্ন জন্ডিস বলা হবে, নর্মাল রেঞ্জ কত বিলিরুবিনের এবং নিউবর্ন জন্ডিসের টাইপস কী হয়। এটা হচ্ছে একটা হয় আমরা জানি, একটা হয় প্যাথোলজিক্যাল আর একটা হচ্ছে কি ফিজিওলজিক্যাল, ঠিক আছে? তাহলে প্যাথোলজিক্যাল জন্ডিস কত দিনের মধ্যে হয় এবং ফিজিওলজিক্যাল জন্ডিস কত দিনের মধ্যে হয়, আবার কবে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, এগুলো কিন্তু তোমাকে জানা থাকতে হবে। এরপর দেখো কেএমসি নিয়েও ভেরি ইম্পর্টেন্ট, যে কেএমসির ফুল ফর্ম ক্যাঙ্গারু মাদার কেয়ার। কেএমসি কোন পজিশনে দেওয়া হয়, কেএমসি দিলে সুবিধা কি, কেএমসি কতক্ষণ ধরে দিতে হবে বাচ্চাকে এবং কেএমসির কেয়ার কী দেওয়া হয়, ঠিক আছে? সমস্ত কিছু কেএমসির অ্যাডভাইস তুমি মাকে কী দেবে, এইগুলো কিন্তু সমস্ত কিছু কেএমসি থেকে ধরতে পারে। নেম অফ গ্যাজেটস ইকুইপমেন্টস ইন এনআইসিইউতে কী গ্যাজেটস বা কী ইকুইপমেন্টস ব্যবহৃত করা হয়, ঠিক আছে? যেমন একটা আইসিইউতে যেমন থাকে ওরকম কমন কিছু থাকবে, কিন্তু কিছু যেহেতু নিওনেটাল তাহলে এক্সট্রাও কিছু কিন্তু থাকবে, ঠিক আছে? এরপরে দেখো ফটোথেরাপি ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু নিউনেটাল জন্ডিসে ফটোথেরাপি আমরা ইউজ করে থাকি, বাচ্চাদেরকে ফটোথেরাপি দেওয়া হবে। তো ফটোথেরাপির যে মোড অফ অ্যাকশনটা, ফটোথেরাপি কীভাবে কাজ করে এবং ফটোথেরাপিতে কত কী প্যারামিটার ইউজ করা হয় এবং ফটোথেরাপির কন্ট্রাইন্ডিকেশন কী, ফটোথেরাপির কমপ্লিকেশন কী হয়, ফটোথেরাপি কাদেরকে দেব, এগুলো কিন্তু ধরতে পারে। এসজিএ থেকে কি, এসজিএ হচ্ছে আমার কি, যেটা এসজি এর ফুল ফর্ম হচ্ছে স্মল ফর জেস্টেশনাল এজে তোমার এটার মানে কি বোঝো তুমি। তারপরে স্মল ফর জেস্টেশনাল এজের আরও কিছু টাইপস আছে কি না, এই বাচ্চা যদি বর্ন করে তাহলে তাদের ক্ষেত্রে ম্যানেজমেন্ট কি, এগুলো ধরতে পারে। নিউমোনিয়া থেকে বাচ্চাদের নিউমোনিয়ার কজ কী, নিউমোনিয়ার অ্যাকর্ডিং টু ডব্লিউএইচও অনুযায়ী টাইপস কী, ডব্লিউএইচও অনুযায়ী টাইপস, ঠিক আছে? তারপরে নিউমোনিয়া হলে ম্যানেজমেন্ট কি, নিউমোনিয়ার যে আইএমএনসিআই অনুযায়ী প্রোটোকল আছে, আইএমএনসি অনুযায়ী ম্যানেজমেন্ট কি, এগুলো কিন্তু সমস্ত ধরতে পারে। হাইড্রোসেফালাস বলতে কি বোঝো, হাইড্রোসেফালাস হচ্ছে কাকে বলে, হাইড্রোসেফালাসের কজ কী, হাইড্রোসেফালাস হলে কি শান্ট ইউজ করা হয়, মানে ম্যানেজমেন্টে শান্ট ইউজ করা হয়, তো শান্টের ম্যানেজমেন্টটা কি, শান্টের মেকানিজমটা কি এবং হাইড্রোসেফালাস হলে কী
টাইপস অফ ম্যানেজমেন্ট ফলো করা হয়। এলবিডাব্লিউ দেখো, এলবিডাব্লিউ আর হচ্ছে যেখানে টিপিটাম বার্থ অনেকটা কাছাকাছি একই টাইপসের। তো এলবিডাব্লিউ লো বার্থ ওয়েট, লো বার্থ ওয়েট থেকেও কিন্তু লো বার্থ ওয়েটের রেঞ্জ কত, লো বার্থ ওয়েটের টাইপস কী কী, লো বার্থ ওয়েট হলে কী কী ম্যানেজমেন্ট করা হবে। এরপরে দেখো অ্যাসফাইক্সিয়া নিওনেট্রাম। অ্যাসফাইক্সিয়া নিওনেট্রাম থেকে তোমাকে প্রথম কথা টার্মটার মানে কি জানতে হবে। অ্যাসফাইক্সিয়া মিনস কি, যেটা আমাদের লাংসে হচ্ছে এন্ট্রি করতে পারছে না, ঠিকঠাক করে এয়ার এন্ট্রি করতে পারছে না, বাধা পাচ্ছে। আর নিওনেট্রাম হচ্ছে আমাদের যে নিওনেট্রাম মানে কি নিওনেটাল পিরিয়ড। তাহলে নিওনেটাল পিরিয়ডে যদি এটা হয়, নিউবর্ন পিরিয়ডে, তাহলে তাদের অ্যাসফাইক্সিয়া নিওনেট্রাম বলা হবে। তো এইখানের কজ কী কী, তারপর হচ্ছে কোন কারণে হয়, তারপর হচ্ছে তোমার সাইন সিমটম কী কী, এগুলো কিন্তু সমস্ত ধরতে পারে অ্যাসফাইক্সিয়া নিওনেট্রাম থেকে। তো এই কয়েকটা কোশ্চেন আমার অ্যাজ এ নিউ এনআইসিইউ পিআইসিইউ থেকে মনে হয়েছে। তারপরে আরও কিছু যদি পাই বা আরও কিছু যদি মনে পড়ে, তাহলে এনআইসিইউ বা পিআইসিইউ থেকে আমি তোমাদের সাথে আলোচনা করে দেবো।